গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, আর আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশিতে আছো। আর আমার অবস্থাটা আজকে খুব খারাপ। আজকে 10th মে, আর কালকে রাত্রের থেকে আমার এত জ্বর, সঙ্গে কাশি আর বমি, বুঝতে পারছি না। কালকের ব্লগ, আজকে যেই ব্লগটা তোমাদের কাছে পাবলিশ করব সেটা 9th মে, গতকালের। আর কালকে এত সুন্দর করে দিনটা কাটিয়েছি, তো সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্ত সবসময় আমি তুলে রাখি। সেটা করে তারপরে এতটা জ্বর আসবে বুঝতে পারিনি। যাই হোক, সমস্ত কিছু রেডি করে আজকে ভয়েস ওভারের সময় এই অবস্থা। যাই হোক, একটু প্রবলেম হবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো। আর যেহেতু একটা ব্লগ বানাতে অনেকটা পরিশ্রম থাকে, তাই জন্য সেইটা পাবলিশ করব না সেটাও খারাপ লাগে। মনটা একটা নেশা হয়ে যায়, তো সেটা না করলে না সারাটা দিন খুব খারাপ থাকে। আর যাই হোক, রাঙামাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এখন তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাইলে গরম চায় চুমুক দিয়ে, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, বারান্দায় এসে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দি, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। দেশে যা, রাঙামাটির দেশে যা, তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। একটু আমি ঘুম থেকে উঠে গান করতে ইচ্ছে করে না, তাই? আচ্ছা, আজকে আর মুখার্জি মশাই গান শোনালো না, কিন্তু ঋষি আজকে অনেকটা সময় আমাদের সাথে স্পেন্ড করলো। এখন ও বড় হয়ে যাওয়ার পরে আর ওকে পাই না, এত ব্যস্ত থাকে। যাই হোক, খুব ভালো একটা সকাল কাটালাম। চলে এসেছি রান্নাঘরে। আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। মাছের ডিমের টক এত টেস্ট লাগে না যখন মুখে অরুচি থাকে। একদম এই সময় গরম, বর্ষাকাল প্লাস একটা গরমের মধ্যে দেখবে কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন এই খাবারটা না এত রুচি আনে মুখে, একটা পদেই খাওয়া হয়ে যায়। তাই জন্য আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখতে থাকবো কীরকমভাবে আমি
মাছের ডিমের টকটা বানাই। আমার মতন করে মাছের ডিমের টক তো অনেকেই খেয়েছো, একবার এইরকমভাবে বানিয়ে দেখো, পুরো এত টেস্ট লাগবে, এক থালা ভাত মনে খাওয়া হয়ে যাবে। আমি তার আগে কাটাকুটিগুলো করে নিই, আর কিভাবে ভিডিও শ্যুট করি দেখেছো, তোমাদের দেখানোর জন্য একটু ক্লিপ রাখলাম। বেশি তো কথা বলতে পারছি না আজকে, যেহেতু পরের দিন ভয়েস ওভার দিচ্ছি। তো আমি কি কাটছি এখানে, 2টো পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, অল্প রসুন একটু গ্রেট করে নিচ্ছি, আর আদা। এখানে মোটামুটি 500 মতন মাছের ডিম আছে, কিন্তু আমি অতটা নেব না, আমি অল্প একটু নেব, যাতে করে বেশি হয়ে গেলে তখন আমার ভালো লাগবে না। আর এই মাছের ডিমের টক বানাতে সেকেন্ড যেটা ইনগ্রিডিয়েন্ট, যেটা না হলেই নয়, এক তো মাছের ডিম ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট, সেকেন্ডটা হচ্ছে তেঁতুলটাকে আমি জলে গুলে একটু রেখে দিলাম, কারণ এটা অনেক দিনের পুরনো তেঁতুল, তো জলে গুলে দিলে ওটা একটা পেস্ট মতন হয়ে যাবে। এইবার এই মাছের ডিমগুলোকে ভালো করে চটকে নিয়ে এর মধ্যে আমি রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে মাখবো। আর এটা হয়তো অনেকটাক্ষণ আমি দেখাইনি, কেটে দিয়েছি। এটা না যতক্ষণ ধরে একটু ফ্যাটানো যায় বড়াগুলো তত ভালো হয়। তার মধ্যে 3 চামচ মতন আমি দিয়ে দিলাম বেসন, যাতে বড়াগুলো ছেড়ে না যায়। অনেকেই মাছের ডিমের বড়াতে এমনি শুধু করে, কোনো পেঁয়াজ রসুন আদা দেয় না, আমি দিই, কারণ এতে না একটা আষ্টে গন্ধ আমার লাগে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। আর এই রান্নাটাতে একটাই খাটনি কি বলো তো, এই কাটাকুটি করা। তারপরে রান্নাটাতে কোনো ঝামেলা নেই, একটু কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব, তারপরে তোমরা দেখতে থাকো। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি যখন বড়াগুলো ছেড়েছি, আমি কিন্তু অনেকক্ষণ পর, বেশ 5 মিনিট মতন পর বড়াগুলোকে উল্টাচ্ছি, নইলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। আর তেলটা যখন বেশ খানিকটা গরম হয়ে যাবে তখনই আমি বড়াগুলো ছেড়েছি। এইগুলো আমি এই কারণেই বলছি যে অনেক ছোট মেয়েরা বা যারা বাইরে থাকে, নতুন রান্না শেখে, তখন তাদের জন্য এই টিপসগুলো কিন্তু খুব দরকারি। আর আমি তেঁতুল গোলা জলটাকে ছেঁকে নিয়ে ওই কাতটা বার করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো লবণ। এটাকে একটা পেস্ট মতন বানিয়ে নিচ্ছি। আর ছোটোবেলায় যখন প্রথম ছোটোবেলায় বলতেই কলেজ লাইফে যখন প্রথম রান্না শিখতাম, মাকে জিজ্ঞাসা করতাম, তখন তো আর আমাদের এত ইউটিউব ফেসবুক ছিল না, তখন জিজ্ঞাসা করতাম, বই দেখতাম। আর যখন মার কাছ থেকে শিখতাম, তখন বেশিরভাগ জিনিসই না মা বলতো না, যে তেলটাও যে গরম হতে হয়, ফোড়নটা কী ফোড়ন দেব, এই ছোট জিনিসগুলোও কিন্তু ভীষণ দরকারি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা আমার ভীষণ ভাল লাগে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এই যে পেস্টটা গুলে রেখেছিলাম, এবার এইটা দিয়ে দেবো। ব্যাস, এইখানেই রান্নার শেষ। মানে এইটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ফুটিয়ে বড়াগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আর রান্নার সবথেকে মূল যেটা, নুন মিষ্টি। আর নুন মিষ্টি ঝালটা যদি পরিমাণ মতন একদম স্বাদ মতন হয়, তাহলে রান্না কিন্তু অনায়াসেই খাওয়া যায় এবং ভালোই হয়। 2 বাটি মতন জল দিলাম, যদিও এইটা না যেহেতু বড়াগুলো ঝোলটা টেনে নেয়, তাই জন্য একটু বেশি জল দেওয়াই ভালো। আমার বেশ অনেকটা মতনই বড়া হয়েছে। আর মা, এই যে বললাম মায়ের গল্পটা, বেশিরভাগ জিনিসই মা বলতেন না। কেন বলতেন না বলো তো? কারণ মার কাছে ইজি লাগতো। এটাও কি আবার বলার কথা নাকি? তেল গরম করা, হলুদ দিতে হবে, এটাও কি বলার কথা নাকি? যাই হোক, গল্প করতে করতে তোমাদের সাথে রান্নাটা কমপ্লিট। কেমন লাগছে দেখে বলো। খেতে আমি বলে দিচ্ছি, অপূর্ব হয়েছে। একবার যদি তোমরা এইভাবে বানিয়ে খাও,
তখন তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। একবার আমি ছোটোবেলায় বাটা মাছের ঝোল রান্না করেছিলাম, জানতামই না যে হলুদ দিতে হয়, খেয়ালই করিনি, নতুন শিখছি তখন। বাটা মাছের তখন সবাইকে গিয়ে জিজ্ঞাসা করি যে ঝোলটা যে মা বানায় সেটা তো হলুদ রঙের হয়, আমারটা কেন এরকম সাদা সাদা হলো। অবশ্য আমার মতন এরকম ভুল অবশ্যই এখনকার কোনো মেয়েই করবে না। চলে এসেছি সন্ধ্যাবেলায়। আজকের সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার না করলে একদম ভালো লাগবে না আমার। কি বানাচ্ছি বলো তো? একটু মুড়িকে টাটকলায় ভেজে নিচ্ছি। এইবার বাইরে আজকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরের এই বৃষ্টি এতদিন পরে বজ্রবিদ্যুৎ সহ, অবশ্য আগেও পরপর দুদিন বৃষ্টি হয়েছে। বলো এই বৃষ্টি হবে আর বাঙালি বাড়িতে চপ মুড়ি হবে না? এটা কখনো হয়? আর মুখার্জি মশাই আজকে এসেছে, ঘরে ঢুকেছে, তারপরেই বৃষ্টি শুরু হয়েছে। তাই জন্য আজকে আমি ব্যবস্থা করেছি চপ মুড়ির, সেই অংশটুকু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্য একা একা ভালো লাগে না, আমি আবার শশা কেটে রেখেছি বলে মুখার্জি মশাই শশা দেখালো যে দেখো শশা দিয়ে মুড়ি কে খায়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকেও একটু বাইরের বৃষ্টিটা কেমন পড়ছে জোরে তোমাদের দেখিয়ে দিলাম। আর এইরকমভাবে এখন জামা কাপড়গুলো শুকানো হচ্ছে, বাইরে বৃষ্টি হয় তাই জন্য হ্যাঙ্গারে মেলে দিচ্ছি। চলে আসলাম ব্লগের একেবারে এন্ডে। ব্লগটা আজকে ডিঙ্গুর খেলা দিয়ে শেষ করি। ডিঙ্গু সকালে এমন খেলা খেলছিল যে আমি সেই অংশটুকু তুলে রেখেছিলাম, সেইটাই আজকের ব্লগের শেষ পাতে দিয়ে দিলাম। তোমাদের আশা করি ভালো লাগবে। ডিঙ্গু যে এত মাতিয়ে রাখে না। আজকের গল্প তাহলে এখানেই শেষ করি। তোমরা যারা শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদেরকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে দেখার অনুরোধ রইল। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। পুতুল কই? পুতুল কই?